আজকে হচ্ছে নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি। তো বিকেলবেলা বের হয়ে পড়লাম রাস্তা দেখার জন্য যে এত সুন্দর ঢাকা শহর তো আর ইচ্ছে করলেই দেখা যাবে না। বলা যায় না যে ৫ বছর পর না ১০ বছর পর আবার এমন একটা ফেয়ার ইলেকশন হবে। খুবই ভালো লাগলো আজকের নির্বাচনটা। এমনটাই তো সবাই চায় সবসময়। যদি এমন সুষ্ঠু নির্বাচন সবসময় দেশে হয় প্রত্যেক ৫ বছর পর পর, তাহলে আমাদের দেশটা কত সুন্দর হবে, কত উন্নতি হবে, দুর্নীতিমুক্ত হবে। আলহামদুলিল্লাহ, দেখতে এত ভালো লাগতেছিল যে কোনো যেদিকে তাকাই মনে হচ্ছে যে পরিবেশটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। বিশেষ করে ওয়েদারটাও এত পরিষ্কার লাগে, সব কিছু খুব ফ্রেশ লাগে। আর এই সময়টা রিক্সা দিয়ে ঘুরতেই ভালো লাগে। আর চিন্তা করতেই খারাপ লাগে যে আর বেশি দিন না, ১ দিন ২ দিনের মধ্যেই আবার দেখা যাবে সব আগের মতো একেবারে। এই সংসদ ভবনের এলাকাটা দেখতেছি যে কি সুন্দর, একেবারে নিরিবিলি পরিবেশ। বিশেষ করে এই সংসদ ভবনের সামনে এখানে খুব সুন্দর জমজমাট থাকে সন্ধ্যার পরে, আসলে ভালোই লাগে। তো সবসময় আমরা দেখি আর কি, ওভাবে আসা হয় না, কিন্তু এবার নির্বাচনের দিনে আমরা সন্ধ্যার পরে সবাই মিলে এখানে আসছিলাম। তো ভালোই লাগলো না, আসলে আড্ডা দেওয়ার মতো খুব পরিবেশটা অত খারাপ না, নোংরা না, সুন্দর। আর সংসদ ভবনটা দেখে ভাবতেছি যে এটা কয়েকদিন পরে কি জমজমাট হয়ে যাবে, কি যে ভালো লাগবে তখন, কত সুন্দর। আর এই ধরনের রাস্তাঘাট একেবারে ফাঁকা, ঢাকা শহর, যানজট নেই, এইভাবে এভাবে দেখতে এত ভালো লাগে, ভিডিও করতেও ভালো লাগে। দেখতে দেখতে বাসার পাশে একেবারে চলে আসলাম, প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে, মানে আমাদের বাসা। তো ভাবলাম যে এটাও আজকে ২ দিন পরেই চেঞ্জ হয়ে যাবে। এখন কে এসে বসবে আল্লাহই তো ভালো জানে। যাক, ভালো মানুষের হাতেই দেশটা যাক, সেটাই দোয়া করি আমরা। এমনিতে রাস্তাটায় ঢুকলেই কেমন জানি একটা ঠান্ডা লাগে সবসময়। আর এখন তো আরও বেশি লাগে, কারণ তো এখন মানুষজন নেই, একেবারে সব কিছু ফাঁকা, খালি খালি। তো এইখানে গাছগাছালি অনেক বেশি, এই জন্য ঠান্ডাটাও লাগে। আর ২ দিন পরে হচ্ছে পহেলা ফাল্গুন। বিশেষ করে গাছগাছালির পাতা একেবারে শুকনা হয়ে আছে, রাস্তায় পড়ে আছে গাছের পাতা, নতুন পাতা গজাবে, ফুল ফুটবে। কথা আছে না, ফুল ফুটুক আর না ফুটুক, এখন বসন্ত। ২ দিন পরেই বসন্ত, আবার ভালোবাসা দিবস, সব একসাথে। তো বাসায় এসেই সবাইকে নিয়ে আবার বের হয়ে পড়লাম যে এত সুন্দর রাস্তা দেখে এসেছি, একটু ঘুরে না আসলে কি হয়। আর বিশেষ করে রাইহান আর মানহাত তো খুবই শখ, ছোট মানুষ যেহেতু বাইরে একটু ঘোরাঘুরি করবে। সো এইখানে আমাদের মাঝখানে বসেও হাই দিচ্ছে সে সবাইকে। সন্ধ্যার পরে একরকম, আসলে সবসময় ভালো লাগে, দিনে একরকম, সন্ধ্যার পরে একরকম। আরেকটা রিক্সায় আমার বোন, মা, তো ওরাও আরেক রিক্সায়। এ সময় আসলে ঘোরাঘুরি করতে ভালো লাগে। কোথাও যাই না যাই, রিক্সায় ঘুরতেই অনেক ভালো লাগতেছিল। এই বাচ্চাটাও এত পাকনা, সে কোলে বসবে না, মাঝখান দিয়ে বসে আছে। আগে আমরা ছোটবেলায় কত কোলে বসে বসে ঘুরতাম, তারা এখনই সব বুঝে। তো ভাবতেছিলাম যে মানুষ বেশি থাকবে কিনা জানি না, যেহেতু নির্বাচনের দিন সন্ধ্যার পরে। তো এসে দেখি না, ভালোই জমজমাট, সুন্দর, অনেক মানুষ ছিল। খুব বেশিও না, খুব কমও না, এটাই ভালো ছিল, ভালোই লাগতেছে ঘুরে ফিরে। কারণ এখানে সবসময় যাওয়া আসার সময় দেখি কখনো ওইভাবে নামা হয় না। তো আজকে সবার সাথে এসে দেখলাম না, আসলে ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধব সবাই এখানে এসে ঘোরাঘুরি করলে খারাপ লাগে না। আর সব রকমের খাবার দোকান এখানে আছে, বাচ্চাদের খেলনা, মনে হয় যে একেবারে মেলা বসছে।
যাচ্ছে যে স্ট্রিট ফুড এত বেশি জায়গায় জায়গায়। আসলে বাইরের দেশ থেকে দেখে দেখে এখন আমাদের দেশটাও ভালোই উন্নতি হচ্ছে, কারণ বাইরের দেশে স্ট্রিট ফুডটা খুবই ভালো। ওইটা নর্মাল থাকে না, ভালো লোকজনই খায়। তো এখন দিন দিন আমাদের দেশও এমন হয়ে যাইতেছে যে ভালো খাবারই পাওয়া যায়। তো এখানে এসে দেখি এত সুন্দরভাবে সাজায় রাখছে বোম্বাই মরিচ। ওরা যদি একটু বিক্রি করতো তাও করতে চায় না, কোত্থেকে যে ওরা আনে এত সুন্দর সুন্দর মরিচ। আর এই খেলনার জায়গায় এসে তো রায়ানের মাথা নষ্ট হয়ে গেছে। বিশেষ করে ওর হচ্ছে গিয়ে বাইক কিনবে, গাড়ি, আর হচ্ছে বল। এই এত খেলনা দেখলে যে কোনো বাচ্চাই আর ঠিক থাকে না। আর ও তো পাগল হয়ে গেছে যে এগুলা কিনবেই কিনবে, যাই দেখতেছে ভালো লাগতেছে। বিশেষ করে বাচ্চাদের যা হয়, বাসায় গেলে দেখা যাচ্ছে দুই দিনে এটা একেবারে কোথায় ভেঙে নষ্ট করে ফেলে দিবে তার ঠিক নাই। আবার অনেক সময় বারান্দা দিয়ে আস্তে ফেলে দেয়, তারপরেও দেওয়া লাগে, কিছু করার নাই। আর এগুলো দেখতেছিলাম যে দেখতে কিন্তু ভালোই লাগে, বারান্দায় অনেকেই ঝুলায় রাখে এভাবে, কিন্তু ময়লা পড়ে যায় অনেক সময়, এই জন্য ভালো লাগে না। তো ওই হাতের ওটা কেনার পরে সে আবার বাইক কিনছে, এখন একেবারে বসে পড়ছে বাসার মতো, সে খেলতেছে। বাচ্চাদের যা হয়, ওর আবার বাইক, গাড়ি, এগুলার নেশা, বল। আর এখানে হচ্ছে ছবি আর্ট করে একজনই ছিল সেদিন। তো আমরা ভাবছি উনি ভালো আর্ট করে, আমার বোনের আবার শখ হচ্ছে, কিন্তু আসলে উচিত না, একজন ভালো প্রফেশনাল লোক দেখে দেওয়া উচিত। যদিও এগুলো করাটা ঠিক না, কিন্তু অনেক সময় অনেকের শখ হয় নিজের কাছে রেখে দেবে। তো এই তো চলে আসলাম দেখতে দেখতে, বাসায় এসে দেখি আমাদের মা অত সুন্দরভাবে একেবারে ঘুমায় আছে। আমরা বাসায় না থাকলে বিশেষ করে বাসা থেকে একটা বের হয় না, কিন্তু এমনি বাইরেই থাকি। তো ওই দিনে তো আমাদের ঘোরাঘুরি শেষ, পরের দিন আবার আমরা ভাবলাম পোয়া পিঠা বানাবো, তেলের পিঠা। তো এটার জন্য চালের গুঁড়া ছিল বাসায়। এটা একটু ঝামেলা আছে, একেবারে পরিমাণ মতো অল্প অল্প পানি দিয়ে এটাকে সুন্দরভাবে মিহি করে এইভাবে মাখায় নিতে হয়, একটু সময় লাগে। আসলে পিঠা খাওয়াটাই অনেক ধৈর্যের ব্যাপার, তাড়াহুড়া করে হয় না। তো এইভাবে এটাকে 15-20 মিনিটের জন্য রেখে দিতে হয়। এখন এটার সাথে গুড়ের লিকুইড গুড়টা মিক্সড করে নিব। তো পিঠা এমন জিনিস, আসলে বলে লাভ নাই, এটা ভাগ্য ভালো হলে সুন্দর হয়, আবার এক একদিন দেখা যাচ্ছে যে ওই সুন্দরটা হয় না। কারণ আমরা আরেকদিন করছিলাম, দিন খুব সুন্দর হয়েছিল, একেবারে বুলবুল ফুলে গেছিল, কিন্তু আজকে কোনো কিছুই কম ছিল না, ঠিকভাবেই করলাম, তারপরে কেন জানি পিঠাগুলো ফুলতেছিল না। তো কিন্তু খেতে ভালোই ছিল। তো এইটাতে পরিমাণ মতো লবণ, পানি আর গুড়ের লিকুইড দিয়ে এটাকে এইভাবে একটা ব্যাটার তৈরি করা হয়েছে। আর যেহেতু তেলের পিঠা, তেল তো বেশি লাগবে, একবারে ডুবো তেলে ভাজতে হয় এই পিঠাটা। এইভাবে পিঠাটা নিচে একটু লেগে লেগে যাচ্ছিল, কারণ এটা হয়তো তেলের কড়াইয়ের জন্য হতে পারে, কারণ এটা বলা যায় না অনেক সময়, কারণ অনেক তেলের কাজ তো করা হয় না, এটাতে রান্না করাও হয়, এই জন্য হয়তো বা আমরা ভাবলাম 2-3টা পিঠা হয়তো এমন হবে। আমি যতটা সুন্দর ভাবছি অতটা হচ্ছিল না।
আম্মা আবার এসে এটার মধ্যে কিছু ময়দার গুঁড়া আর কিছু সুজির গুঁড়া আর সামান্য গুড়ের ওই লিকুইডটা দিয়ে এটাকে আবার মিক্সড করলাম। দেখি যে এবার পিঠাগুলো সুন্দর হয় কিনা। আসলে সেটাই বললাম যে এটা ভাগ্যের ব্যাপার, অনেক সময় ভাগ্য খারাপ হলে পিঠাও খুব একটা সুন্দর হয় না, আবার এক একদিন খুব সুন্দর হয়ে যায়, এটা বলে লাভ নাই। তারপরও অতটা ভালো হয় নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু আসলে খুবই মজা ছিল। এই হচ্ছে আমাদের সবগুলো পিঠা বানানো শেষ। তো যা যা কি আর করা, যাই হয়েছে, খেতে কিন্তু ভালোই ছিল মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখান দিয়ে আমাদের মানহা আবার মেয়াকে ভোটের জন্য মার্ক করে দিতেছে যে সে কেন বাকি থাকবে, সেও ভোট দিছে।